অনুশ্রী এবং কুসুম মিলে এবার অটোতে চেপে ঈশান এবং আয়ুষের পেছন করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীকে সঙ্গে করে নিয়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে চলো আর এক মুহূর্ত দেরি করা যাবে না, যদি ওদের দু ভাই একই জায়গার উদ্দেশ্যে রওনা হয় তাহলে তো ভালো নয়, তবে ওরা যদি ভিন্ন ভিন্ন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয় তাহলে আমাদেরকে আলাদা আলাদাই যেতে হবে। কুসুম ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ অনুশ্রী, সেটা কোনো সমস্যা নয়, চলো আজকে ওদের হাতে নাতে ধরতেই হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা কিছুটা দূর ঈশানের পেছন করা মাত্রই যখন কিনা দু ভাই দু প্রান্তে চলে যায়, ঠিক সেই সময় অনুশ্রীকে মাঝপথেই নামিয়ে দিয়ে কুসুম বলতে থাকে যে অনুশ্রী, তুমি বরঞ্চ অন্য একটা অটো ধরে তুমি বরঞ্চ ঈশান সাহেবের পেছনে যাও, এবং আমি এদিকে তোমার ভাইদের পেছনে গিয়ে দেখছি যে সে কার সঙ্গে এত চুটিয়ে প্রেম করছে। ওই নয়না নামক মেয়েটাকে তো এক ঝলক দেখতে হবে, তাই না? সে যখন এত সাহস করেছে এবং মিথ্যাচার করে চলেছে যে যে চোখ দুটো নাকি ছোটো সাহেব ভালোবেসেছে, সেই চোখ দুটো নাকি তারই, সেই মেয়েটার চোখ দুটো তো অবশ্যই আমাকেও দেখতে হবে, এবং যদি আমি কোনো মতে মেল না পাই তাহলে তোর চোখ দুটো আমি গেলে দেবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা অনুশ্রী এবং কুসুম দুজন দু প্রান্তে চলে যায়, এবং কুসুম যখন কিনা আয়ুষের পেছন করতে করতে অবশেষে সেই রেস্টুরেন্ট অব্দি পৌঁছে যায়। ঠিক সেই সময় আয়ুষ সেই রেস্টুরেন্টে পৌঁছানো মাত্রই যখন কিনা ঈশানের সেই ফ্রেন্ডের অপেক্ষা করতে থাকে, এবং সেই যখন কিনা নয়না সেজে এসে আয়ুষের সামনে হাজির হয়, ঠিক সেই সময়ে এই নয়না নামক এই ছদ্মবেশী মেয়েটাকে দেখা মাত্র কুসুমের চক্ষু চড়কগাছ হয়ে যায়, এবং আয়ুষের সঙ্গে এতটা ঘনিষ্ঠ অবস্থায় মেলামেশা দেখে কুসুম এক পর্যায়ে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। অন্যদিকে রেস্টুরেন্টের ওয়েটারের সঙ্গে হঠাৎ করে যখন কিনা কুসুমের ধাক্কা লেগে যায়, এবং সেই সময় আয়ুষের নজর গিয়ে যখন কিনা কুসুমের উপরে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ও আইসি, তার মানে তুমি আমার পেছন করতে করতে তুমি জ্বলে পড়ে ছারখার হয়ে তুমি রীতিমতো এখান অবধি পৌঁছে গেছো। কুসুম ভালোই হয়েছে, এতে করে তোমার চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিতে পারবো তোমাকে যে আমার জীবনে নতুন একজনের এন্ট্রি হয়েছে, এবং সেই মানুষটা আমার জীবনে ঠিক কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক সেই সময় ঈশানের সেই ফ্রেন্ডটাকে আরও বেশি ক্লোজভাবে যখন কিনা আয়ুষ টেনে নেয়, এবং বলতে থাকে যে আমি তোমার এই দুটো চোখ দেখে আর চোখ সরাতে পারছি না, আমি তো তোমার প্রেমে পড়ে গিয়েছি, এবার আমি কী করবো বলো তো, আমি তো তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ঠিক সেই সময় সেই মেয়েটা যখন কিনা আয়ুষের উপরে হুমড়ি খেয়ে পড়ে, এবং তার পরবর্তীতে কুসুম এক পর্যায়ে বিরক্ত হয়ে যখন কিনা সেই মেয়েটার মিথ্যাচারগুলো শুনতে থাকে, এবং সেই মেয়েটা যখন কিনা বলতে থাকে যে আপনি যে দুটো চোখে হুন্ডি হয়ে খোঁজ করার চেষ্টা করছেন, আমি আশা করবো এবার নিশ্চয়ই আপনি হুবহু মেল পেয়েছেন আমার সঙ্গে সেই দুটো চোখের, এবার নিশ্চয়ই আমাদের মধ্যে আর কোনো রকম কোনো দূরত্ব থাকবে না, এবার নিশ্চয়ই আপনি আমাকে আপনার বাড়ির বউ এবং তার পাশাপাশি আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেবেন, কারণ আমি তো কবে থেকে স্বপ্ন বুনছি যে ওই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইওর আর পাশে আমি বসবো, তার কারণ আর যাই হোক না কেন ফিউচারে আপনি যদি আমার হাজব্যান্ড হন তাহলে তো আমরা একসঙ্গে অফিসেও যেতে পারবো, তাই না? আমি আর জাস্ট সহ্য করতে পারছি না যে কবে আমি আপনার বাড়িতে যাবো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ওর হাত চেপে ধরে বলতে থাকে যে অফকোর্স তোমাকে আমি আমার মায়ের সঙ্গে নিয়ে পরিচয় করাবো, কিন্তু তার আগে আজকে আমাদের পরিচয়টা তো ভালোভাবে সেরে নিই। ঠিক সেই সময় কুসুম ক্ষিপ্ত হয়ে যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।